হারাবো বিজেপি এবং তৃণমূলকেই, এটা হচ্ছে আমাদের মূল কথা। কতটা আশাবাদী? জিতবই। 4 তারিখের পরে আজকের কথার সঙ্গে মিলিয়ে নেবে। আমরা ভোট চাইছি মিথ্যাচারের বিরুদ্ধে, দ্বিচারিতার বিরুদ্ধে। আমরা ভোট চাইছি নীতির পক্ষে। আমরা ভোট চাইছি নীতিহীনতার বিরুদ্ধে। আমরা ভোট চাইছি দেশ বাঁচানোর জন্য। আমরা ভোট চাইছি আমাদের রাজ্যকে নতুন করে সাজানোর জন্য। একটা বড় ফ্যাক্টর কি বলবেন? এই নাগরিকত্ব দেব বলে না দিয়ে আমাদের বাংলাদেশি বানানোর যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে ডুবেছে বিজেপি। বিজেপির নির্বাচনী বক্তব্যে গত 5 বছর আগে সিএএ ছিল, এইবারের নির্বাচনে ভয়েসেস ইন মাম একেবারে চুপ করে আছে, কোনো কথা বলছে না। এইটা হচ্ছে মানুষকে ভঙ্গে ফেলেছে। একদিকে গঙ্গা ভাঙন, একদিকে 15 বছরে কি উন্নয়ন হয়েছে? বলছে যে কোনো উন্নয়ন হয়নি, চোখে পড়ছে না কিছু। আর যেটুকুন হয়েছে সেটা ঠিকাদারদের পকেট ভরানোর জন্য। উপরিতলের উন্নয়ন মানুষকে দেখিয়ে আপাতভাবে মানুষের ভোট নেওয়া। যে রাস্তা তৈরি হয় 3 মাসের পরে সেই রাস্তার অবস্থা কি হয় চাকদার মানুষ বুঝছে। কালকে রাত্রে যে বৃষ্টি হয়েছে তারপরে রাস্তার হালত কি হয়েছে। জেতার পরে একেবারে সুগঠিত উন্নয়ন, জনগণের সঙ্গে পরামর্শ করে জনগণের মনের যে উন্নয়ন, সেই উন্নয়ন হবে এবং সেই উন্নয়ন হবে গণতন্ত্রের। আপনার প্রতিপক্ষ বিজেপি তৃণমূল, এটাই তো বুঝতে পারছি না। তার কারণ হলো যে কে বিজেপি আর কে তৃণমূল বোঝা বড় দায়। লোকে বলছে যে বিজেপি যে আছে সে যদি টিকিট না পেতো তৃণমূলে চলে যেত। আবার লোকে বলছে যে তৃণমূলের ক্যান্ডিডেট সে আসলে বিজেপির ক্যান্ডিডেট। বিজেপির ক্যান্ডিডেট যদি হেরে যায় তাহলে বিজেপি সেকেন্ড ক্যান্ডিডেটকে তৃণমূলে ঢুকিয়ে রেখে দিয়েছে। ফলে কোনটা বিজেপি কোনটা তৃণমূল না বুঝলে আমি কি করে বুঝবো যে কাকে হারাবো? তবে আমি হারাবো বিজেপি এবং তৃণমূলকেই, এটা হচ্ছে আমাদের মূল কথা। কতটা আশাবাদী? জিতবই। 4 তারিখের পরে আজকের কথার সঙ্গে মিলিয়ে নেবে।